বলদা গার্ডেন। এই বলদা গার্ডেন ঢাকার ওয়ারীতে অবস্থিত। প্রায় 3.5 একর জায়গা নিয়ে এই গার্ডেনটি তৈরি হয়েছে। এই বাগানে দুর্লভ প্রজাতির কিছু গাছ রয়েছে। এছাড়াও রয়েছে দেশি বিদেশি ক্যাকটাস, অ্যান্থোনিয়াম, অর্কিড, ক্যামিলিয়া, আফ্রিকান টিউলি সহ আরো অনেক রকমেরই গাছ। তো সত্য কথা বলতে এখানে ঘুরতে এসে আমি হতাশ হয়েছি। কেন হতাশ হয়েছি সেটাও ভিডিওর মাঝেই বলবো। তাই এখানে আসার আগে একবার হলেও এই ভিডিওটি দেখুন, তাহলে সবকিছুই বুঝতে পারবেন। তো প্রথমেই জানিয়ে দেই এই বলদা গার্ডেনে কিভাবে আসবেন। সাইদাবাদ যাত্রাবাড়িগামী যে কোনো বাসে করে রাজধানী সুপার মার্কেটের সামনে এসে নেমে হাটখোলা রোড দিয়ে 5 মিনিট হাঁটলেই বলদা গার্ডেন চোখে পড়বে। এছাড়াও গুলিস্তান থেকে রিক্সা ভাড়া করে 40 থেকে 50 টাকায় এই গার্ডেনে আসা যায়। আমরা এখানে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা দেখিনি, তাই নিজ দায়িত্বে গাড়ি রাখতে হবে। খাওয়া দাওয়ার জন্য টিকাতলি বা এর আশেপাশে হোটেল পেয়ে যাবেন, সেখান থেকে খেয়ে নিতে পারেন। তবে খাওয়ার আগে অবশ্যই খাবারের দাম জেনে নেবেন। তো এই গার্ডেনে প্রবেশের জন্য জনপ্রতি 30 টাকা খরচ পড়বে। তবে বাচ্চাদের ক্ষেত্রে কোনো টিকিট লাগবে না। ছাত্রছাত্রীদের জন্য তারা একটা অফারও রেখেছে। 100 জন ছাত্রছাত্রী 1000 টাকায় ভিতরে প্রবেশ করার সুযোগ পাবে। আর সপ্তাহে 7 দিনই এই গার্ডেনটি খোলা থাকে। প্রবেশ করতে পারবেন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই গার্ডেনটি যার হাত ধরে গড়ে উঠেছে তার নাম জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। তিনি বিভিন্ন দেশ থেকে উদ্ভিদ সংগ্রহ করে এখানে রোপণ করা শুরু করেন। বর্তমানে এই গার্ডেনে 800 প্রজাতির 18,000-এরও বেশি উদ্ভিদ রয়েছে। 1909 থেকে তখনকার সময়ে এই গার্ডেনের সৌন্দর্য ছিল মনোমুগ্ধকর। তখন থেকেই এই গার্ডেনের সাংস্কৃতিক চর্চা শুরু হয়। এই সাংস্কৃতিক চর্চাকে কেন্দ্র করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বলদা গার্ডেনে এসেছিলেন। তখনকার ক্যামিলিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি একটি কবিতা রচনা করেন। এই কবিতার নামও দিয়েছিল ক্যামিলিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর ক্যামিলিয়া নামটি শুনে একটু চমকে যায় এবং তমুকাকে উদ্দেশ্য করে বলেছিল, সহজে এই গাছের মন পাওয়া যায় না বলে এর নাম ক্যামিলিয়া রাখা হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথা শুনে তমুকা হেসে দিয়েছিল। তমুকার সেই হাসির টানে হয়তো ভালোবাসা বিনিময়ের জন্য প্রতিদিন অনেক যুগল এখানে ঘুরতে আসে। ছোট এই উদ্যানে মাঝে মাঝেই বসার বেঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে। যদিও বেঞ্চ আছে, আপনি চাইলেও এখানে বসতে পারবেন না। আর বসতে পারলেও আশেপাশে যুগলদের ভালোবাসা বিনিময়ের ধরন আপনাকে উঠিয়ে ছাড়বে। এখানে যত পর্যটক দেখেছি তারা সবাই মাঝ বয়সী। 2 থেকে 3 জনের বেশি একসাথে কাউকেই ঘুরতে দেখিনি। উদ্ভিদবিদ্যার পাশাপাশি তারা এখানে অনেক কিছু শিখতে আসে, জানতে আসে। এমন একটি জায়গায় এরকম কোনো কিছুই আমরা কাম্য করি না। তাই পরিবার নিয়ে ঘুরতে আসার আগে একটু ভেবেচিন্তে তারপর আসবেন। এত কিছুর মাঝেও এখানে থাকা পুকুর আমার ভালো লেগেছে।
পুকুর পাড় দিয়ে নিচে নামার জন্য রয়েছে দুই পাশে দুইটি সিঁড়ি। এক পাশে সিঁড়িগুলো লাল রঙের ইট দিয়ে তৈরি করা হয়েছে, আর অন্য পাশে সিঁড়িগুলো সাদা রঙের মোজাইক দিয়ে তৈরি করা হয়েছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে পরিষ্কার পুকুরের পানি, সেই সাথে চারপাশে সবুজে ভরা পরিবেশ আপনার মনকে একটু হলেও শান্ত করবে। একজন উদ্ভিদপ্রেমী এখানে এসে অনেক উদ্ভিদের সাথে পরিচিত হতে পারবে। তবে এই উদ্যানের অনেক উদ্ভিদই আমার কাছে পরিচিতই মনে হয়েছে, যা আমরা সচরাচর আমাদের আশেপাশেই দেখতে পাই বা অন্য কোনো উদ্যানেও দেখা যায়। যেমন মিরপুরে থাকা বোটানিক্যাল গার্ডেনে অনেক কিছুই দেখার আছে। আমাদের চ্যানেলে মিরপুর বোটানিক্যাল গার্ডেনের ভিডিও আপলোড করা আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে বোটানিক্যাল গার্ডেনের ভিডিও লিংক দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নিতে পারেন। বলদা গার্ডেনে এসে ব্যক্তিগতভাবে আমি হতাশ হয়েছি। আমার কাছে মনে হয়েছে সময় ও টাকাটা বৃথা গেল। তবে প্রকৃতিপ্রেমীদের জন্য হলেও এই উদ্যান সবার জন্য প্রবেশ মূল্য ফ্রি করা উচিত, যাতে করে উদ্ভিদ সম্পর্কে সবাই কিছুটা হলেও জ্ঞান লাভ করতে পারে। আপনিও যদি আমার মতো বলদা গার্ডেনে এসে হতাশ হন, তাহলে এর পাশে থাকা দর্শনীয় স্থান যেমন রমনা পার্ক, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা এইসব ঘুরে যেতে পারেন। আশা করি এইসব জায়গা আপনাকে হতাশ করবে না। এইসব দর্শনীয় স্থানের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনার কোনো মন্তব্য থাকে, সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনার একটা লাইক কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাই অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।